Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি বলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 22.73 বৃদ্ধি পেয়ে 5,170.06 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 471.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়ায় গ্রিন কালারেরও ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 207টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 130টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল সেই সঙ্গেই 65টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 1.96 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লাফাজ হোলচিম বাংলাদেশ কিয়া কসমেটিক্স বিবিএস ক্যাবল এমজেএলবিডি ওরিয়ন ইনভেশনস এবি ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.31 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক বিএসআর মিষ্টি লিমিটেড প্রাইম ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম এশিয়াটিক ল্যাব ওরিয়ন ফার্মা পদ্মা ওয়েল গ্রামীণ ফোন খান ব্রাদার্স পিবি ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ার লেনদেন রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বন্ধ থাকবে কোম্পানি দুটি হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ এর আগে কোম্পানি দুইটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে আজ কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে আর রেকর্ড ডেটের পর আগামী রবিবার 9 ফেব্রুয়ারি কোম্পানি দুটি শেয়ার লেনদেন যথানিয়মে চলবে চতুর্থ কার্যদিবস বুধবার 5 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক আজ কোম্পানিটির 12,36,99,000 টাকা সে লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে 20,000 গ্রামীণ ফোন কোহিনুর কেমিক্যাল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল মেরিকো বাংলাদেশ রূপালী লাইফ ইন্স্যুরেন্স খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শেয়ার বাজার তালিকাভুক্ত আরও 4 কোম্পানি শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলো শেয়ার এ এবং এন ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিগুলো হলো আফতাল অটোমোবাইল নাফানা সিএনজি শিকদার ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা লিমিটেড
এসব কোম্পানির মধ্যে আফতাব অটোমোবাইল, নাভানা, সিএনজি, ওরিয়ন ফার্মা এ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, আর শিকদার ইন্স্যুরেন্স এন থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার 5ই ফেব্রুয়ারি থেকে কোম্পানিগুলো শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। শেয়ার বাজারে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নির্দেশনা অনুযায়ী কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডের ন্যূনতম 80% বিতরণ না করলে তাকে জেড ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা যাবে। উল্লিখিত 4 কোম্পানি পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড দেয়নি। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 5ই ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 18,31,36,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো 20 হাজারি, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান, দ্য মিউচুয়াল ফান্ড, লাভেলো, কোহিনুর কেমিক্যালস। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 14 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে 20 হাজারি। এদিন কোম্পানিটি 7,09,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এরপরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, আর তারপরে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধেই আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসে ট্যাপিক করেছি। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ট্রেডিং কোড হলো আরডি ফুড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আরডি ফুড এর সর্বনিম্ন দর ছিল 16 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আরডি ফুড এর সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 75.974 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 36.42 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট টাইম হেল্ড অন 21 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,59,73,956টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আরডি ফুডের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.35, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.31। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 5th February 2025 PE রেশিও হয়েছে 22.38। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.31, 21 সালে 0.64, 22 সালে 1.18, 23 সালে 1.38 এবং 2024 সালে ইপিএস হয়েছে 1.01। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে আরডি ফুডের ইপিএস একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 14.5, 21 সালে ছিল 14.65, 22 সালে 15.12, 23 সালে 16, 24 সালে 16.51। অর্থাৎ আরডি ফুড এই কোম্পানিটির এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.212 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 7.682 কোটি টাকা। অর্থাৎ আরডি ফুডের প্রফিটও 20 সালের তুলনায় 24 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 0.67। লিস্টিং ইয়ার আরডি ফুড কোম্পানিটি শেয়ার বাজারে 2011 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 37.51% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.71% শেয়ার। ফান্ডের কাছে ছিল কোনো শেয়ারই ছিল না। পাবলিকের কাছে ছিল 52.78% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 51.17%। সেই সঙ্গে ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 11.35% শেয়ার। আরডি ফুড এই কোম্পানিটির দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 30.536 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.561 কোটি টাকা। এখন আরডি ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিশ মুডে ট্রেড হয়। বুলিঞ্জার ব্যান্ড গ্রিন কালারের
ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে আর ডিপুট কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও আর শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটাও নিয়মিত দেখতে পারেন। YouTube channel Engineers Sound People must subscribe, must like, must share. YouTube channel Engineers Sound People. Again, thanks for watching this video.